ভারতের লোকসভা নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের পরে রেজাল্ট বেরোনোর প্রক্রিয়াও শেষ হয়েছে এবং বিজয়ী প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। প্রত্যাশিত এবং রাজনৈতিক দলগুলো জিতে যাওয়ায় সাপোর্টারদের জন্য এখন ফ্রি রিচার্জ দিচ্ছে সরকার। এই আনন্দ উদযাপনের মধ্যে এমনই একটি বার্তাও হোয়াটসঅ্যাপে ভাইরাল হতে শুরু করেছে। চলুন আমরা হোয়াটসঅ্যাপ মেসেজটি একবার দেখে নিই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য 239-এর 28 দিন রিচার্জ ফ্রি এর জন্য অপেক্ষা করছিল। 2024-এ আরও বেশি সংখ্যক লোক নির্বাচনে টিএমসি ভোট দিতে পারে এবং বারবার টিএমসি সরকার গঠিত হতে পারে। আমিও এ থেকে শিক্ষা নিয়েছি। 28 দিনের রিচার্জ হয়ে গেছে। আপনিও এখন নিচের লিঙ্কে ক্লিক করে এটি করতে পারেন। 28 দিনের ফ্রি রিচার্জ অংশগ্রহণ করুন। লাস্ট ডেট 29শে অক্টোবর 2024। এই মেসেজটা কিন্তু বন্ধুরা ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের প্রত্যেক গ্রুপ থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তির কাছে কিন্তু হোয়াটসঅ্যাপে এই মেসেজটি চলে গিয়েছিল। ঠিক একইভাবে নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ায় একই বার্তা সামনে আসছে। সেখানেও বলা হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আনন্দে বিজেপি পার্টি সমস্ত ভারতীয় ব্যবহারকারীদের 599 টাকার 3 মাসের ফ্রি রিচার্জ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাই নিচের লিঙ্কে ক্লিক করে এখনই আপনার নম্বরটি রিচার্জ করুন। ইতিমধ্যেই কিন্তু এই দুটি মেসেজ তুমুলভাবে হোয়াটসঅ্যাপে ভাইরাল হতে চলেছে। এমন কোনো ব্যক্তি নেই যে যার কাছে এই মেসেজটি পৌঁছায়নি। আপনারা এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে কি হতে পারে? ভুল করে হোয়াটসঅ্যাপে পাঠানো এইরকম অফারের লিঙ্কে ক্লিক করবেন না, তাহলেই ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বর্তমান সময় দুই ধরনের প্রতারণা করা হচ্ছে। প্রথমত, বর্তমানে সবাই হোয়াটসঅ্যাপে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এমন মেসেজ পাঠানো হচ্ছে যেখানে লিঙ্ক ক্লিক করার পর আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে, যাতে আপনার নাম, মোবাইল নাম্বার, অপারেটর ইত্যাদি কিন্তু জানা হবে। আপনি এই তথ্য দেওয়ার সাথে সাথে এই সমস্ত তথ্য তার মালিকের কাছে পৌঁছে যায়, যেখান থেকে সেই ব্যক্তিগত তথ্যের মাধ্যমে আপনাকে নানাভাবে প্রতারণা করতে পারে। অতএব পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি উপরিক্ত ধরনের কোনো বার্তা লিঙ্ক ক্লিক না করার চেষ্টা করুন। যদি আপনাদের কাছে এখনও এরকম কোনো মেসেজ থাকে তাহলে ভুলেও আপনারা কিন্তু লিঙ্ক ক্লিক করে আপনার তথ্য, মোবাইল নাম্বার কোনো কিছু দেবেন না। যদি আপনারা এই লিঙ্ক ক্লিক করেন তাহলে কি কি হতে পারে, আপনি কি কি প্রতারণার শিকার হতে পারেন। যদি আপনি ফ্রি রিচার্জ বা বিনামূল্যের উপহারের মতো একই ধরনের কোনো বার্তা পান তাহলে সেগুলিকে ব্লক করুন এবং অবিলম্বে রিপোর্ট করুন। আপনি যদি ভুল করেও এই মেসেজে দেওয়া লিঙ্কে ক্লিক করে তাহলে আপনার বড় ক্ষতি হতে পারে। স্ক্যামাররা এই ধরনের লিঙ্কের মাধ্যমে আপনার স্মার্টফোনে ভাইরাস বা ম্যালওয়্যার ইনজেক্ট করতে পারে। এই ম্যালওয়্যার ফোন থেকে আপনার ব্যাংকিং বিষয় চুরি করতে পারে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ড্রেন করতে পারে। ভুল করেও এই ধরনের কোনো বার্তা ফরওয়ার্ড করবেন না এবং কেন্দ্রীয় সরকারের চাকসু পোর্টালে রিপোর্ট করতে পারেন। এই মেসেজটি দেখে কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যেই সকলকেই সতর্ক করে দিয়েছিল। কলকাতা পুলিশ বলেছিল ওয়েস্ট বেঙ্গল ফ্রি রিচার্জ নামের একটা লিঙ্ক অনেকেই হয়তো পেয়ে থাকবেন। লিঙ্কে ক্লিক করলে বিনামূল্যে মোবাইল রিচার্জ করার প্রলোভন সমেত। বলা বাহুল্য এটি সাইবার জালিয়াতের কাজ। এই লিঙ্কে ক্লিক করলে আর্থিক ক্ষতির সম্পূর্ণ সম্ভাবনা। সতর্ক থাকুন। যদি আপনাদের কাছে এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ থাকে বা গ্রুপে কোনো বন্ধু বা কোনো গ্রুপে অন্য কোনো বন্ধু দিয়ে থাকে তাহলে আপনারা ভুলেও কিন্তু লিঙ্কে ক্লিক করবেন না। আপনারা বুঝতে পারছেন বর্তমানে মানুষের ব্যাংকের প্রতারণা কিন্তু সবথেকে বেশি চলতেছে, যেখানে বিভিন্ন রকম লিঙ্কে ক্লিক করার পরেই মানুষের তথ্য নেওয়ার পরে তারা সেই তথ্যের মাধ্যমে কিন্তু মানুষের পার্সোনাল ব্যাপারে, পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তারা প্রতারণা করতেছে। তো আপনারা ভুলেও এই লিঙ্কে ক্লিক করবেন না।